মোহতারাম হাজির, আজকের থেকে দেখতে গেলে প্রায় ১,৫০০ বছর আগে এই দিনে এরকম রমজানের ১৭ তারিখে একটা ঘটনা হয়েছিল, যেই ঘটনা আমরা সবাই ইতিহাসের মধ্যে, রাসূলের সিরাতের মধ্যে আমরা পড়ি, যে প্রত্যক্ষদর্শী যেখানে সরাসরি যেটা দেখতেছিলেন, প্রত্যক্ষদর্শী হিসেবে যে সমস্ত লোকেরা ছিলেন, তাদের মধ্যে পৃথিবীর মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন, নিজে কমান্ড দিচ্ছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন যে কাজের। সেরকম একটি ঘটনা আজকের মতো দিনে হয়েছে। মক্কা এবং মদিনা, এই দুই জায়গায়, আশেপাশের জায়গাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবায়ে কেরাম, ওনার সাথে যারা ছিলেন, তাদেরকে সবসময় এই জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো তাদেরকে বরণ করছেন, এবং এদের আসা যাওয়া, এদের পদদোলায় মক্কা মদিনাগুলো ধন্য হয়েছে। অনেকগুলো ঘটনা হয়েছে শুরু থেকে। ইসলামের কথা যখন শুরু করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন থেকে অনেকগুলো ছোটখাটো বিষয় মুসলমানদের পথে বাধা আসছে, তখন থেকে আসছে, এখনো আছে। এটা কিয়ামত পর্যন্ত চলবে। আসলে হক বাতিলের দ্বন্দ্ব যেটা, এটা বন্ধ হয় নাই, হবেও না, এটা চলবে যতদিন শয়তান আছে, যতদিন আল্লাহর কোরআন আছে। কিছু আল্লাহর পার্টি থাকবে আর কিছু শয়তানের পার্টি থাকবে, এই দুইয়ের মধ্যে ঝগড়া চলবেই। এইখানে কামিয়াব ও সমস্ত মানুষ যারা নিজের জীবনের পুরাটা অথবা কিছু হইলেও ইখলাসের সহিত আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পথের জন্য, আল্লাহর দলের জন্য লাগাইতে পারছে, এরাই কামিয়াব। এখানে কামিয়াবি আমরা এটা মনে করি না যে আমি কিছু প্রতিষ্ঠা করে ফেলবো, কিছু হয়ে যাবে। অন্তত আমি আমার পুরো জীবনটা এই ইসলামের পথের জন্য দিয়ে দিব, আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিব, এটাই কামিয়াবি আমার জন্য। বাকি আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে কিভাবে করবেন, কখন করবেন, কোথায় করবেন, আল্লাহ ভালো জানেন। এটা আল্লামা ইকবাল কথার মধ্যে বলছে ইসলাম হলো এটা সূর্যের মতন, একটা সূর্য, ইধার ডোবা উধার নিকলা, ইধার ডোবা উধার নিকলা। উনি বলছেন সূর্য পৃথিবীর মধ্যে কোনো কোনো দেশে এটা অস্ত যায়, আবার অন্য দেশে এটা নতুনভাবে উদিত হচ্ছে। তো সূর্য এটা নেবে না, ডুবে না, সারা পৃথিবীতে ঘুরে ঘুরে থাকে, এভাবে আল্লাহ তাআলা যেভাবে দিছে। ইসলামও সেরকম, কোনো কোনো জায়গায় দেখবেন একটু স্তমিত, আবার অন্য জায়গায় চাঙ্গা হয়ে গেছে। আসলে মুসলমানেরা এটাকে যেভাবে নেবে, আল্লাহ তাআলা সাহায্য দিয়ে সেভাবে করবে। আমরা মনে করছি যে হয়তো মুসলমান সব জায়গায় আস্তে ধীরে মজলুম হয়ে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আফগানিস্তানকে মধ্যখানে এমনভাবে উঠাই দিয়েছেন, এখন একটা নজির হয়ে গেছে। প্রত্যেক বিষয়ে আমরা যদি দেখি, তাহলে শুধু ওরা করছে কি, আল্লাহর বিধান মানে, রাসূলের কথা মানে, দুনিয়াকে তোয়াক্কা করে না। দুনিয়া যাই বলুক, রাসূলের কথার মধ্যে, আল্লাহর কথার মধ্যে যদি আমাদের মানতে পারো ভালো, মানতে না পারলে আসসালামু আলাইকুম, সোজা কথা এটাই। এবং এটার উপরেই মজবুতভাবে আছে, মেহনত করতেছে, 1 বছর 2 বছর না, বছর কি বছর মেহনত করছে, সবর করছে, ধৈর্য করছে, জুলুম সহ্য করছে, তারপরে আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াবি দিয়েছে। এখন যে সুন্দর দেখতে মন চাইবে, হয়তো অদূর ভবিষ্যতে আপনারাও যাইতে চাইবেন, যাওয়া দরকারও। এরকম একটা ইমারত ইসলামিয়া, যেখানে আল্লাহর রহমত আসবে, হ্যাঁ, যেখানে আল্লাহর কিতাব মতে হুকুম চলবে। তো এরকম একটা দেশ তো দেখতেও মন চায়। আর দেখবেন মুসলমানদের জন্য ওখানে শান্তি। তা আল্লাহ তাআলা তাদেরকে আরো কামিয়াবি দান করুক, আরো পুরোপুরি তৌফিক দান করুক। একটা নমুনা, একটা আইডিয়াল ইসলামী হুকুমত, কোরআন ভিত্তিক, রাসূলের হাদিস ভিত্তিক একটা যে সরকার পরিচালনা করা যায়, তার একটা নমুনা বিশ্বের সামনে ওরা তুলে ধরছে।
এটা থাকুক, আমরা দোয়া করি, আর কিছু না করলে দোয়া করি। এবং বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে আল্লাহ তৌফিক দিয়ে সেরকম করে চলুক। আমরা আশা করব ফিলিস্তিনের যে মুজাহিদিন, যারা দ্বীনের জন্য জান দিচ্ছে, সর্বস্ব ত্যাগ করতেছে, নিজের বাচ্চা, নিজের মা, নিজের বোন, নিজের জায়গা, ঘর বাড়ি সবকিছু ত্যাগ করতেছে, শুধু কিসের জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনছে বিদায় এই মুসিবত, তাও আবার মজবুত আছে বেটা। তারা যদি ওদের মতো বেঁচে যাইতো, তাদের সাথে আরো কিছুগুলো আছে না আশেপাশে, ওদের মতো বেঁচে যাইলে ওরা তো আরামে থাকতেছে, খাইতেছে। কিন্তু এদের উপরে মুসিবত কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। শুধু আল্লাহর উপর ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এই কপাল কারো কাছে নত হবে না। আমেরিকা, রাশিয়া, মানে জার্মান, চাইনা কারো কাছে নত হবে না। এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হবে। আল্লাহর কথাই মানবে, আমাদের উপর আল্লাহর কথাই চলবে, আর কাউকে চলবে না। আল্লাহর কথা মতে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এই কথাগুলি বলতেছে সত্য কথা। এই জন্যই ওরা সবাই দুশ্মন, সবাই টার্গেট, সবাই মিলে ছোট বাচ্চাকে পর্যন্ত দয়া করতেছে না, রহম করতেছে না, এই অবস্থা। সেম অবস্থা মানে হাজার দেড় হাজার বছর আগে ছিল। মুসলমানরা মক্কা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত যে দিয়েছিলেন, এখানে কারো কোনো ক্ষতি করে নাই, কারো জানমালের পিছনে পড়ে নাই, কারো সম্পদ ছিনিয়ে নেন নাই। শুধুমাত্র বলছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরের মধ্যে শুধু আল্লাহকে জায়গা দাও, পূজা যত কিছু ইবাদত আল্লাহকেই করো, আল্লাহর সাথে খাস করে দাও। আল্লাহ ছাড়া আরো কাউকে মনিব মনে করবে না। প্রভু একমাত্র কে? আল্লাহ। মহান একমাত্র কে? আল্লাহ। তো এগুলাই একটু বলছিলেন বিদায়, ওই যারা আরবের সর্দাররা আছে, ওরা বলছে আমাদের সর্দারি চলবে না। ওরা সব বিরোধী হয়ে গেছে, বিরোধী হয়ে মুসলমানদের জীবন পর্যন্ত হারাম করে দিয়েছে, মানে চলাফেরা পর্যন্ত হারাম করে দিয়েছে। মানে যেই পথে যায় সেই পথেই বাধা, যেই পথে যায় সেই পথেই বাধা। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলতেছে, আরেকটা নিয়ম কেন চালু করতেছে? এটা আল্লাহ আর কি, আমরাই না সবকিছু করতেছি, নাউজুবিল্লাহ। এইভাবেই ছিল। তো তখনও ওনারা চাইছিল মুসলমানদেরকে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর বুঝেছি মক্কা শরীফে, ওনাকে সুযোগ দেওয়া হয় নাই, এরা গ্রহণ করে নাই। মুশরিকিনে মক্কা খালি বিরোধিতা করছে, এমনকি জানে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। তখন আল্লাহ তাআলা অনুমতি দিলেন, আপনি হিজরত করে চলে যান। হিজরত করে যখন মদিনায় আসছেন, এখন মদিনাতেও ওদেরকে থাকতে দিবে না। শয়তান ওদেরকে বুদ্ধি দিচ্ছে, মুসলমানরা যদি এখানে একটু মজবুত হয়ে যায়, তোমাদেরকে নেশারা করবে, তোমাদের থেকে ছিনিয়ে নিবে, যুদ্ধ করবে, মজবুত হয়ে তোমাদের বিরুদ্ধে লেগে যাবে, ইত্যাদি এগুলা বলছে। তো ওইখানে মদিনাতেও তাদেরকে আরামে থাকতে দিচ্ছে না। তখন এক সময় আল্লাহ তাআলা তখন অনুমতি দিলেন, এতদিন তো তোমাদেরকে অনুমতি দেওয়া হয় নাই, এখন তলোয়ারের জবাব তলোয়ার দিয়ে দাও, না হয়তো তোমাদের অস্তিত্ব টিকবে না। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। মজলুমদেরকে আল্লাহ অনুমতি দিলেন জবাব দেওয়ার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বুঝে, যেখানে ইসলামের ক্ষতি হবে, মুসলমানদের ক্ষতি হবে, ওই সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে কাফেরের মোকাবেলা শুরু করলেন। প্রথম বছরে কিছু যুদ্ধ ছোটখাটো, প্রথম এই যে মানে বদরের যুদ্ধ যেটা শুরু হলো, এটাই এই রমজানের এরকম মাসে, দ্বিতীয় হিজরিতে এই ঘটনাটা মানে হয়েছিল। কি হয়েছিল আসলে? কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা এটাকে ইয়াউমাল তাকাল জামআন ইয়াউমাল ফুরকান এটা বলছেন। হক বাতিলের মধ্যে পার্থক্যকারী একটি দিন, এবং দুইটা বড় গ্রুপ একত্রিত হওয়ার দিন। এবং এটাকে কোরআনের অনেক সূরার মধ্যে আল্লাহ তাআলা এটা উল্লেখ করছেন। সূরা আনফালের মধ্যেও, ওদিকে সূরা আলে ইমরানের মধ্যেও আল্লাহ তাআলা লম্বা করে বলছেন। এটা ঘটনা কি হয়েছিল? কুরাইশের মধ্যে একটা কাফেলা যাইত, ইয়ার মধ্যে মুলকে শাম ব্যবসার জন্য যাইত। তখন আবু সুফিয়ানের নেতৃত্বে বড় একটা দল, ব্যবসায়ী দল, ওরা গেলেন ইয়ার মধ্যে, মুলকে শাম সিরিয়ার মধ্যে।
তো সিরিয়া স্বাভাবিক, সিরিয়া যাওয়ার জন্য মদিনা শরীফ হয়ে যাইতে হয়, আবার আসার সময়ও মদিনা শরীফের পথে মক্কায় আসতে হবে, এছাড়া আর পথ নেই। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন যে আবু সুফিয়ানের যে দলটি ব্যবসা করতে গেছে, ওরা যা লাভ হবে সবকিছু মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করবে। তো সুতরাং এখন উচিত হবে যদি আমরা ওদেরকে টার্গেট করে ওদের সম্পদগুলো ছিনিয়ে নিতে পারি, তাহলে মুসলমানদের বিরুদ্ধে আর এটা ব্যবহার হবে না। আল্লাহ তাআলার অনুমতি মতে প্ল্যান করা হলো যে ওরা কোন পথে আসতেছে খবর নাও। তো খবর নিয়ে ওরা কোন পথে আসতেছে এটা খবর নিয়ে মুসলমানদের একটা গ্রুপ ওইখানে গিয়া তাদের অপেক্ষা করতেছিল। আবু সুফিয়ান বড় চালাক মানুষ, তো উনি খবর নিয়েছে, খবর নিয়ে বললো যে মুসলমানরা কি করতেছে। তো বুঝতে পারছে যে মুসলমানরা তাদেরকে অ্যাটাক করবে, এদের সমস্ত সম্পদ এগুলা নিয়ে নিবে। তখন উনি মক্কায় খবর পাঠাইছে। আবু জাহাল ছিল, আরো যারা ছিল, উতবা, শাইবা, এরা ছিল, হাকিম ইবনে হিজাম, আরো বড় বড় যারা লিডার। তো ওনারা চিন্তা করলো, ওদেরকে বললো যে আমরা আসার সময় মক্কার মানে মানে মদিনা শরীফের লোকেরা হামলা করবে, আমাদের সবকিছু ছিনিয়ে নিবে, তোমরা আমাদের সাহায্যের জন্য আসো। তো এখন ওরা এটা শোনার সাথে সাথে আবু জাহাল সহ সব এরা প্রায় 1300 মানুষ, মানে 1000 তেমনি মশহুর কথা, মানে প্রায় 1300 বড় বড় যোদ্ধা, তারপরে উট, এরকম ভাবে তারা ঘোড়া, 1000-এর মতো ঘোড়া মুক্ত অনেক আছে, এরকম এগুলা নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বা তাদের পার্টিকে সহযোগিতা করার জন্য রওনা দিয়েছে। বলা হচ্ছে ওরা এতগুলি মানুষ ছিল যে সবাই মিলে ডেইলি মানে 7-8টা উট জবাই করতে হইত তাদের খাবারের জন্য, এত বেশি মানুষ নিয়ে আসছে। ওরা এদিকে আসছে, মুসলমানরা এদিকে গেছে। এখন গিয়া দেখে যে ওদিকে কাফেররা চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিছে, বলছে দেখো। এখন দেখে যে আবু সুফিয়ানের যে গ্রুপ ছিল, ওনারা বুঝতে পেরে যে মুসলমানরা অ্যাটাক করবে, কোথায় গেছে, ওরা বদর জায়গা পর্যন্ত গেছে, এটা বুঝতে পেরে আবু সুফিয়ান পথ চেঞ্জ করে দিছে। উনি এই পথে না আসিয়া সমুদ্র পথে চলে গেছে। ওইখানে আর তাদের জন্য আশঙ্কা ছিল না। তো ওনারা কোনো রকম মানে যেটা আশঙ্কা ছিল পার হয়ে চলে গেছে। তারপরে এদেরকে খবর দিছে আমাদের সমস্যা নেই, আমরা নিরাপদে পার হয়ে গেছি, আপনারা চলে আসেন। কিন্তু আল্লাহ তাআলা তো আরেকটা চাইছিলেন। এখন মুসলমানরা ওইদিকে গিয়া একবার বদরের যে কূপ ছিল ওখানে প্রায় 80 মাইল দূরে মদিনা শরীফ থেকে, ওইখানে গিয়ে অবস্থান করতেছিলেন। ওদিকে কাফেররাও আসে অবস্থান করতেছিল একটা পাহাড় মধ্যখানে, এদিকে কাফেররা, এদিকে মুসলমানেরা। আবু জাহাল ছিল, সে বলতেছে না আমরা যেহেতু আসছি যুদ্ধ না করে যাব না। এখানে কয়েকটা কারণ ছিল। কিছু লোক ছিল ওদের লোক মারা গেছে, ওটার প্রতিশোধ নিবে। আরেকটা এরা মনে করছে কি মুসলমান যেহেতু সংখ্যা কম, দুর্বল, একেবারেই সমূলে বিনাশ করে আমরা সব মক্কা মদিনা দখল করে থাকবো, এরকম একটা তাদের অহংকার ছিল। এই জন্য বলছে যুদ্ধ না করে যাব না, যুদ্ধ করেই যাব। সেই জন্য ওরা সিদ্ধান্ত নিল যে যুদ্ধ করবে। আর মুসলমানেরাও প্রথম চাইছিল যুদ্ধের উদ্দেশ্যে যান নাই, ওরা যাইতেছিল ওই যে মানে ব্যবসায়ী যে কাফেলা ওটাকে ধরার জন্য। ওটা যখন চলে গেছে, এখন যুদ্ধ করবে কিনা, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কাফেররা যেহেতু আসছে, সামনে যেহেতু আসছে, আর পিছপা হবো না, যেটা হয়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ ইয়াইদুকুমুল্লাহু ইহদা তায়ফাতাইনি আন্নাহা লাকুম। আল্লাহ বলছে যে দুই গ্রুপের একটা তোমরা পাইবা। কাফেরদের দুইটা গ্রুপ ছিল, একটা ব্যবসায়িক গ্রুপ যেটার মধ্যে যুদ্ধ সরঞ্জাম নেই, আর একটা হলো কাফেরদের গ্রুপ যেটা মক্কা থেকে আসছে। আল্লাহ বলছেন দুই গ্রুপের একটা তোমাদের হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন তোমরা তো চাইছিলা যেটা কাটা নেই। কাটা নেই মানে ওই যে ব্যবসায়িক কাফেলা, এটা তো স্বাভাবিক, এটা তো এমনি নিয়ে নিতে পারবো, বলছে এটা তোমাদের হয়ে যাবে। কিন্তু আল্লাহ কি চাইতেছেন, ওয়াইরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুজরিমুন মুশরিকুন। যদিও বা কাফেররা না চায়, আল্লাহ চাইতেছেন যে আল্লাহর কালিমার ভিত্তিতে আল্লাহ হককে হক স্পষ্ট করে দেবে, বাতিল বাতিল স্পষ্ট হয়ে যাবে।
সুতরাং আল্লাহ তাআলা তোমাদেরকে কাঁটাওয়ালাদের সাথে মিলাই দিয়েছে। তোমরা যেটা চাইছিলে এটা হয় নাই, আরেকটা দিয়ে গেছে। তখন হয়েছে কি, যুদ্ধ হলো শেষ পর্যন্ত। ওই যুদ্ধের মধ্যে আরবদের কাফের মুশরিকিনদের মধ্যে বড় বড় 70 জন বড় লিডার ওখানে শেষ হয়ে গেছে। আবু জাহাল, উতবা, সাইবা, আরো যতগুলো বড় বড় বলি যারা ছিল, বড় বড় 70 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মক্কা নিজের কলিজার টুকরাগুলো ফাটাইছে আজকে হত্যা হওয়ার জন্য, ওদেরকে হত্যা করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ দোয়া করলেন যে আল্লাহ, আমাদের তো অবস্থায় 313 জন মানুষ, ওদিকে 1300 মানুষ, তারপরে ওরা আবার 300 মধ্যখানে চলে গেছিল, 1000 ছিল শেষে। তো 1000-এর বিরুদ্ধে 313 জন, এটা তো কোনো মানুষ সংখ্যিক বলে 3 গুণ বেশি, আর সবকিছু বেশি। তারপরেও এই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করছে। 5000 ফেরেশতা পাঠাইছে। তো ফেরেশতা তো একজনও যথেষ্ট। তো কাফেররা পরে বলছে অনেক কাফের তৈরি হয়ে গেছে, অনেকে মারা গেছে, অবস্থা কাহিল হয়ে গেছে, মানে কোমর ভেঙে গেছে, কুফরের কোমর ভেঙে গেছে, মুসলমানদের জয় জয়কার হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলেও মানে দ্বীনি দুনিয়াবি উভয় হিসাবে নেতৃত্ব দিতে পারবেন, নেতৃত্বের উপযোগী, এবং আল্লাহ ওনাকে দান করছেন, এটা সবার সামনে প্রকাশ হয়ে গেছে এই যুদ্ধের মাধ্যমে, এই যে বদরের যুদ্ধ। তাহলে ওইখানে কাফেররা বলছে তোমরা তো একেবারে হ্যাংলা, এই যে মোটা মোটা কতগুলি আসছিল ফাগরি বাঁধিয়ে, ওরা নিয়ে ওরা কই, ওদেরকে দেখে না কেন? ওরা তো ফেরেশতা, ওদেরকে দেখবে না? ওরা তো তখন মোকাবেলা করছে। হ্যাঁ, হাদিসে কোন তাফসীরের মধ্যে আছে এই যে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে মুসলমানদের সাহায্য করেছিলেন, ওই ফেরেশতাগুলো এখনো আছে। এখনো আল্লাহ তাআলা যেখানে মুসলমানদের দরকার হয়, আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করে যখন দরকার হয়। এই যে ফিলিস্তিনে করতেছে কিনা আমরা কেমনে বলবো? না হয়তো ছোটখাটো একটা দিয়ে ট্যাঙ্ক কেমনে চলে যায়, আপনারা শুনছেন না? বড় অত্যাধুনিক ট্যাঙ্ক কি একটা মারছে, ওদিকে জ্বলে পড়ে ছাই। এরা অবাক হয়ে যাচ্ছে, এগুলো কি? রাশিয়ার যুদ্ধে কি হয়েছে, এগুলো অবাক লাগবে। একজন একটা কিতাব লিখছে, বলছে আমি রাশিয়াতে আল্লাহকে দেখছি। আমি রাশিয়ার মধ্যে যখন যুদ্ধ করতে গেছি, আফগানিস্তানের যুদ্ধ হয়, বলছে আমি আল্লাহকে দেখছি। রাআইতুল্লাহ ফি আফগানিস্তান। কেমনে? বলছে আল্লাহর সাহায্য চোখের সামনে দেখলাম। একটা ঢেল মারছি, ট্যাঙ্ক উড়ে গেছে। এটা কেমনে হয়? কোরআনে বলছে আমার রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যে মারছো, তোমরা মারো নাই, তোমরা একটা উসিলা ছিল, মারছে কে? আল্লাহ। তা আল্লাহর মায়ের তো দুনিয়ার বাইরে, এটা তো হবেই, এটা হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। যদি আসলে আমরা বদরের মতো এরকম যদি পরিবেশ তৈরি করতে পারি, আমাদের ঈমান, আকীদা, আমল, আখলাক দিয়া বেশি দরকার নেই। আজকে বেশি হয়ে তো বরবাদ হয়ে গেছে, বেশি কোনো কাজের না। যদি কাজের লোক অল্পও হয়, সেরকম বদরের মতো পরিবেশ তৈরি হয়, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আজকেও আবারও সাহায্য করবে মুসলমানদের, যদি আমরা সেরকম তৈরি হই। বারবার আমাদের প্রত্যেক বছর রমজানের 17 তারিখ ওই বদরের ঘটনা আবার স্মরণ করায় দেয় যে তোমরা কাপুরুষ না, তোমরা বীর গোষ্ঠী, তোমাদের বীরত্ব তোমরা ভুলে যাচ্ছ কেন? তোমাদেরকে জুলুমের বিরুদ্ধে আবার দাঁড়াতে হবে, আবার দাঁড়াতে হবে। দেখবা আল্লাহর সাহায্য কেমনে হয়। জালেমরা বেশি দিন টিকবে না, আল্লাহ মজলুমদের সাহায্য করবে। আল্লাহ তাআলা এখনো পরিস্থিতি সেরকম রাখছেন, যেখানেই মানুষ দাঁড়িয়ে যায় জুলুমের বিরুদ্ধে, তখন দেখবেন জুলুম মানে পালাতে বাধ্য হয়ে যায়, অত্যাচার বেশি দিন থাকে না। কিন্তু জুলুম সহ্য করে বসে থাকলে সে আরো সুযোগ পাবে, আরো সুযোগ পাবে, আওয়াজ করতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা কথাও যদি বলো জালেমের বিরুদ্ধে, এটার মধ্যেও জিহাদের সওয়াব হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আফজালুল মুজাহিদ মান ক্বালা কালিমাতা হক ইনদা সুলতানিন জায়ের। জালেমের বিরুদ্ধে একটা কথা বলা, এটাও জিহাদ, এটাও সওয়াব। তাহলে মুসলমান তো বীরের জাতি, এই জন্য আমাদেরকে স্মরণ করতে হবে আজকের মতো দিনে আমরা এরকম বিজয় পাইছিলাম, আবার নতুন করে আমাদের মধ্যে স্পৃহা আনতে হবে, সেরকম জজবা আবার তৈরি করতে হবে। তারপরে দেখবেন আল্লাহ তাআলা আবার কামিয়াবি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সিরতের মধ্য থেকে যে সমস্ত ঘটনাগুলি আছে, দু একটা মাঝে মধ্যে শোনার, বলার, আমল করার, বোঝার জন্য, উপদেশ নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।